সকাল সকাল ঘুম থেকে উঠে চা এবং পরোটা নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি বারান্দার দিকে। আর বারান্দাতে খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তেমন জোরেও না, ভালো লাগছে। হালকা হালকা ঠান্ডাও বাতাস বইছে। আজ বাসায় তেমন আমাকে কষ্ট করে আর রুটি পরোটা বানাতে হয়নি, বাহির থেকে নিয়ে এসেছিল। যাই হোক, আজকে এই তো সবার ঘরে নাস্তা যারা যারা খেয়েছে সবার নাস্তার প্লেটগুলি টেবিল থেকে তুলছিলাম। আর একটা জিনিস ভাবছি, আজকে এই কয়েকদিন ধরে শুরু থেকে আমাকে যারা সাপোর্ট করছে অবশ্যই আমি তাদের নাম উল্লেখ করব। এখানে ছিল একজন, এই যে যাদের ছবিগুলি আমি এখানে দেখাচ্ছি, অবশ্যই সেই ভাইয়াগুলি আমাকে শুরু থেকে সাপোর্ট করছে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে যাবে, সবাইকে ধন্যবাদ জানাই। যাই হোক, তারপরে বাহিরে বৃষ্টি পড়ছে দেখে বারান্দা থেকে কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। যেহেতু বৃষ্টি পড়াতে ছিটা পড়ে কাপড়ে তিলসে ভাব চলে আসে। আর এখন যখন সকালবেলা রুটি পরোটা আনতে গিয়েছিল তখন বাসায় পুঁই শাক নিয়ে এসেছিল, তাই ভাবছি পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি চিংড়ি দিয়ে একটা সবজি করব। এই তো পুঁই শাক কেটে কুটে নিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। আমি এখানে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর কাঁঠালের বিচি আর পুঁই শাকের ডাঁটাগুলো একটু ভালো করে কষিয়ে নিব, কারণ শাকটা তো অল্প আঁচেই সিদ্ধ হয়ে যায় আর ডাঁটাগুলো শক্ত রয়ে যায়। তার জন্য ডাঁটাগুলো আগে খানিকটাক্ষণ ভালো করে কষিয়ে নিব। আমি এখানে একটু পানি ব্যবহার করে নিই, ঢাকনা দিয়ে ভালো করে ডাঁটাটা কষিয়েছিলাম। এরপর দেখো এক এক করে শাকগুলি দিয়ে দিচ্ছিলাম। শাকগুলি তেমন একটা জোশ নেয় না, অল্প আঁচেই সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদেরকে, যারা সব সময় অলওয়েজলি আমার ভিডিও দেখো, তোমাদের একটা জিনিস আমাকে লাভ ক্রিয়েট করো, কমেন্ট করো, ঠিক আছে, কিন্তু তোমরা সব সময় ভিডিওগুলো তোমাদের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আর শেয়ার করে না দিলে আমি ভিডিও করে তেমন ভিউজ বাড়ছে না, আর আমার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে। আমার খুবই খারাপ লাগে যে কষ্ট করে ভিডিও বানাই, তোমরা সাপোর্ট করো ঠিক আছে, কিন্তু শেয়ার করলে সেটাতে আরো বেশি ভালো হতো, খুশি হতাম, আমার ভিডিওটা আরো সবার কাছে ছড়িয়ে পড়তো। এ পর্যন্ত আজকে, ধন্যবাদ সবাইকে।